ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এখনো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখোনি, কারণ সেই অবসর তোমাদের হয়নি। একটা সময় ছিল যে সময় মানুষ হলে গিয়ে সিনেমা দেখতো বিনোদনের জন্য। 3 ঘন্টা যদি একটা ফিল্মের ডিউরেশন হয়, তার মিডিলে একটা বিরতি দিত, পর্দায় একটা লেখা ভেসে উঠতো, সেটা হচ্ছে ইন্টারভেল। আমরা এখানে ইন্টারভেল লেখাটা দেখতে পাচ্ছি। তবে গণিতে ইন্টারভেল বলতে বিরতির কথা আমরা বলছি না, আমরা সেটা অন্তরাল বা বিস্তার বলে বুঝব। যেটা বাংলায় বিস্তার বা অন্তরাল, সেটা ইংরেজিতে ইন্টারভেল। ক্লাস 11-এ হোক বা 12-এ হোক, অনেকেই তোমরা দেখে থাকবে এইরকম কিছু গঠনশৈলী। অনেকেই দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানে থার্ড, এখানে ফার্স্ট। অনেকেই এইগুলো বিষয় নিয়ে একদমই জানি না। চলো আজকের ক্লাসে এগুলো নিয়েই আমরা জানবো, খুব সহজভাবে জানবো। ইন্টারভেলের সংজ্ঞা জানার আগে আমরা এর ধরনগুলো দেখে নেব। টাইপস অফ ইন্টারভেল 4 ধরনের রয়েছে। এক হচ্ছে ওপেন ইন্টারভেল, দুই হচ্ছে ক্লোজড ইন্টারভেল, 3 হচ্ছে ওপেন ক্লোজড ইন্টারভেল, 4 হচ্ছে ক্লোজড ওপেন ইন্টারভেল। চার প্রকার। একটা ওপেন অর্থাৎ মুক্ত, ওপেন মানে কি খোলা বা মুক্ত। তো এটাতে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেখব এরকম করে। ক্লোজড মানে বদ্ধ, এখানে আমরা থার্ড ব্র্যাকেট দেখে থাকব। ওপেন ক্লোজড, ওপেন 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 মানে ফার্স্ট ব্র্যাকেট দিব, আর এখানে হচ্ছে ক্লোজড, ওপেন ক্লোজড। তারপরে কি রয়েছে না ক্লোজড ওপেন, ক্লোজড ওপেন। কিছু বইয়ে এই দুটোকে একসাথে বলা আছে, 4 প্রকার না বলে 3 প্রকার বলা আছে। সেগুলো হচ্ছে এই দুটোকে মিলে সেমি ইন্টারভেল বা হাফ ইন্টারভেল বলা হয়েছে। ওকে, এইবারে দেখো আমি নিলাম 1 নাম্বার কি ছিল না ওপেন ইন্টারভেল। ওপেন ইন্টারভেলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেখলাম। তার আগে দুটো জিনিস দেখে নাও, আমি এখানে লিখছি, একটা এইভাবে লিখলাম, এটা একটা সার্কেল, এটা হচ্ছে HOLLOW হলো সার্কেল, মানে ফাঁপা সার্কেল, বলের মতো ফাঁপা। তারপরে একটা দেখো এটাও একটা সার্কেল, বাট এটা নিরেট পুরু সলিড সার্কেল মানে নিরেট। ওকে, জানোই তোমরা। তো দেখো আমি একটা সংখ্যা রেখা নিলাম, এই সংখ্যা রেখায় দেখো আমি এখানে 0 মূলবিন্দু, 1 2 3 4 এভাবে বাড়ছে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এদিকে -1 -2
-3 কমছে। এইবারে দেখবে অ্যাকচুয়ালি ইন্টারভেল মানে বিস্তার। দেখো আমি একটা বিস্তার নিলাম 1 থেকে 4-এর মধ্যে, 1 থেকে 4-এর মধ্যে নিলাম, এক্স্যাক্টলি 1 নিইনি, মানে 1-এর থেকে একটু হলেও কিরকম নিলাম, আর 4-এর থেকে একটু হলেও না। আমি একটা বিস্তার নিলাম কিরকম না, 1-এর থেকে একটু হলেও বড়, 4-এর থেকে একটু হলেও ছোট। এক্সাক্ট 1 নিলাম না, 1-এর থেকে বড় মানে 1.1 বা 1.00001, খুব নিয়ারেস্ট একটা বিন্দু নিলাম। আর 4-এর একটু কম মানে 3.99999 এরকম কিছু। তো সেটা কোথায় আছে, এর মধ্যে আছে। এই জন্য হলো নিয়েছি, হলো সার্কেল এই জন্যই নিয়েছি যে এক্স্যাক্টলি আমি কিন্তু 1 নিইনি, 1-এর থেকে একটু বড়, 4-এর থেকে একটু হলেও ছোট। এই জন্যই ওপেন, এটা ওপেন, ক্লোজ না, ওপেন। ওকে, তার মানে এখানে আমরা কিভাবে লিখবো, 1,4। তাহলে আজকে আমরা ক্লিয়ার হলাম, এটাই ছিল অ্যাকচুয়ালি ওপেন ইন্টারভেল, যেখানে যখন ফার্স্ট ব্র্যাকেটে থাকবে সেটা ধরো 3,9, এটা ওপেন ইন্টারভেল, কারণ ফার্স্ট ব্র্যাকেট রয়েছে। তো এখানকার কোন কোন মানগুলো গ্রাহ্য হবে না, এটাকে আমরা যদি রেঞ্জের বিস্তার আকারে লিখি তাহলে 3 <x <9। ওকে, a, b এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, a এর থেকে বড়, b এর থেকে ছোট। হলো সার্কেল যখন দিচ্ছি তখন সেটা ওপেন ইন্টারভেল, ফার্স্ট ব্র্যাকেট যখন দিচ্ছি সেটা ওপেন ইন্টারভেল। দেখো তারপরে ক্লোজড ইন্টারভেল, 2 নাম্বার যেটা জানলাম আমরা, ক্লোজড ইন্টারভেল। ক্লোজড ইন্টারভেলে ধরো 0, 1, 2, 3, -1, -2, -3, যখন ক্লোজড বলছি তখন এক্স্যাক্টলি সেই মানটাও আমাদের নিতে হবে। কোনটা না, এটা ধরো -2, এক্স্যাক্টলি -2ও নেওয়া যাবে, সলিড সার্কেল করে দিলাম, এখানে আমি 3 পর্যন্ত নিলাম। যখন আমি ক্লোজড লিখব তখন থার্ড ব্র্যাকেট দিব, সেটা হচ্ছে এখানে আমরা যেটা লিখলাম -2, 3 ক্লোজ, থার্ড ব্র্যাকেট দুই দিকেই, তো এর মধ্যে থাকবে। ওকে, তার মানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, ভাঙিয়ে বিস্তার আকারে, -2 এর সমান অথবা বড়, 3 এর ছোট অথবা সমান, ক্লোজড। ওকে, যদি বলা হয় 9,2,7 এবং এটা অবশ্যই থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম 2,7, এটাকে আমরা যদি বিস্তার আকারে লিখি কি দাঁড়াবে না, 2 এর থেকে বড় অথবা সমান, 4 এর ছোট অথবা 7 এর ছোট অথবা সমান। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেলাম ক্লোজড ইন্টারভেল। এটা কোন সার্কেল দিয়েছি বলো, সলিড সার্কেল দিয়েছি, কিন্তু সলিড সার্কেল দেখলেই সেটা কি হবে, ক্লোজড হবে। থার্ড ব্র্যাকেট দেখলেই কি হবে, ক্লোজড হবে। তারপরে কি রয়েছে, ওপেন ক্লোজড ইন্টারভেল।
0 1 2 3 4 ইনফিনিটি -1 -2 -3। যেমন নাম তেমন কাম। কি রয়েছে বলো? রয়েছে হচ্ছে ওপেন। ধরো আমি 1 নিলাম, ওপেন নিলাম। ওপেন মানে কি? হলো সার্কেল। এখানে আমি 4 ক্লোজড নিলাম, ক্লোজড নিলাম। ওকে, এর মধ্যে থাকবে। তার মানে কি হবে? ওপেন 1 থেকে ওপেন ক্লোজড 1,4। ওকে, এইভাবে আমরা লিখতে পারি। সেটা বিস্তার আকারে লিখলে কিরকম হবে? 1 থেকে ওপেন আছে সমান নেওয়া যাবে না, অনলি লেস দেন। এক্স ক্লোজড মানে সমান নিতে হবে 4, তাই তো? তাহলে আরেকটা লিখো তো, এ কমা বি ওপেন ক্লোজড। আচ্ছা, এটা অনেক বইয়ে আবার এরকম আছে, এ কমা বি উল্টা দিকে ব্র্যাকেটটা আছে। ওকে, আর যেটা আমরা ক্লোজড ইন্টারভেল দেখলাম সেটা এরকম দেখলাম। আবার কিছু বইয়ে এরকম করে আছে, ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট সিম্বলটা উল্টা দিকে আছে। ওকে, তো এটা মানে কি লিখতে পারি? বিস্তার আকারে লিখলে এ লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু বি, বি এর ক্লোজড মানে ইকুয়াল সিম্বল হবে। ওকে, নেক্সট চলো। তারপরে কে ছিল? 4 ক্লোজড ওপেন ইন্টারভেল। জিরো 1 2 3 -1 -2 -3 মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ক্লোজড। ধরো আমি এক্স্যাক্টলি এখানে 3 নিলাম, তো ক্লোজড করে দিলাম। কি কোন সার্কেল দেব বলো তো? সলিড সার্কেল, নিরেট। আর এদিকে আমি কি নিব? ওপেন নিব। কোথায় নিতে চাও? 2 এর মধ্যে নিলাম, ওপেন নিলাম, এর মধ্যে রেঞ্জটা দিলাম। ওকে, তো আমরা কি লিখব? ক্লোজড। এটাতে কি বোঝাবে? -3, 2 ক্লোজড ওপেন। এটাকে বিস্তার আকারে লিখলে কি হবে? না, -3 এর ক্লোজড, 2 এর ওপেন। ওকে, যদি এরকম হয় এ কমা বি, তাহলে এই ব্র্যাকেটটা দেখলে কি বলবে? এটা কি? এটা হচ্ছে ক্লোজড ওপেন। অথবা এটাও থাকতে পারে এ কমা বি। এটাকে বিস্তার আকারে লিখলে কি হবে? না, এ এর ক্লোজড, বি ওপেন। ওকে, তো এতক্ষণে আমরা কি দেখলাম? 4 প্রকার দেখলাম। ওপেন ইন্টারভেল, ফার্স্ট ব্র্যাকেট থাকবে দুদিকেই। ক্লোজড ইন্টারভেল, ওপেন ক্লোজড ওপেন ক্লোজড ওপেনকে সেমি বা হাফ ইন্টারভেলও বলা হয়। তারপরে দেখলাম ওপেন ইন্টারভেল, দেখে নিলাম, বিস্তার আকারে লিখলাম। সলিড সার্কেল, হলো সার্কেল আমরা চিনলাম। তারপরে ক্লোজড ইন্টারভেল দেখলাম, ওপেন ক্লোজড ইন্টারভেল দেখলাম, লাস্ট ক্লোজড ওপেন ইন্টারভেল দেখলাম। এইবার আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ধরো কয়েকটা তোমরা বলবে এগুলোকে যে এটা কি ধরনের ইন্টারভেল, বিস্তার আকারে লিখবে। এটা ফার্স্ট ব্র্যাকেট। 2 নাম্বার, দুটোই ফার্স্ট ব্র্যাকেট। 3, 2 3, 4। 3 নাম্বার, দুটোই ফার্স্ট ব্র্যাকেট। 9,
11 অর এটাকে এইভাবে লেখা যেতে পারে, ওকে। লাস্ট একটা লিখলাম, সেটা লিখলাম হচ্ছে এদিকে ফার্স্ট ব্র্যাকেট দিলাম -2, -1। তোমরা নামগুলো বলবে কোনটা কোন ইন্টারভেল, ওকে। এইবার বলো তোমরা আরেকটা জিনিস আমরা এখান থেকে একবারেই জেনে নিই, সেটা হচ্ছে ধরো একটা ইন্টারভেল এরকম আছে 2, ইনফিনিটি, তার ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট, অথবা -ইনফিনিটি, 0 তার এরকম আছে, অথবা এরকম আছে -ইনফিনিটি, 0 তার এরকম আছে। তো এখানে একটা জিনিস জানার রয়েছে, সেটা হচ্ছে দেখো আমি যখন ইনফিনিটি লিখছি, ইনফিনিটির এখানে আমি কিন্তু কোনোদিনও ক্লোজড করে লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণ হচ্ছে ইনফিনিটি কোনো সংখ্যা না, এটা সাফিসিয়েন্টলি লার্জ নাম্বার। কত নাম্বার না সাফিসিয়েন্টলি লার্জ নাম্বার, কত যে বড় নাম্বার আমরা জানি না, অনেক বড় অনেক বড় অনেক বড় সংখ্যা, কিন্তু কত বড় সংখ্যা এক্স্যাক্টলি বলা যাবে না। এই জন্য আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড করে দিতে পারবো না, এটাকে তোমাকে সর্বদাই কি করতে হবে না ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, মানে ওপেনে রাখতে হবে, ওকে। তেমনি ভাবে ইনফিনিটি যখন লিখবো, -ইনফিনিটি যখন লিখবো, আমরা এটা ক্লোজড লিখতে পারবো না, এটা ক্লোজড লিখতে পারবো না। কেন? কারণ -ইনফিনিটি কোনো পার্টিকুলারই কোনো সংখ্যা না, এটা সাফিসিয়েন্টলি স্মল নাম্বার, কত ছোট সংখ্যা আমরা বলতে পারবো না। এই জন্য এটাতে আমাকে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিতে পারবো না, মানে ওপেনে রাখতে হবে। এটা রাইট, এটা ক্রস, এটা রাইট, ওকে। তার মানে কি, এটা তো আমরা লিখেছি ক্লোজড, ওপেন এবং লেখা যাবে কারণ ইনফিনিটি আছে। এটা কি ওপেন ক্লোজড লেখা যাবে কারণ এখানে ইনফিনিটি আছে। এখানেও লেখা যাবে, জিরোতে আমি ওপেন দিই আর ক্লোজ দিই কোনো যায় আসে না, কারণ হচ্ছে জিরোর ওপেন নি ক্লোজডও নিতে পারবো। কিন্তু আমরা এটা লিখতে পারবো না যে -ইনফিনিটি, ইনফিনিটি ক্লোজড কোনোদিনও লিখতে পারবো না। কেন কিনা -ইনফিনিটি সাফিসিয়েন্টলি লার্জ নাম্বার, এটা কোনো পার্টিকুলার সংখ্যা না, এবং -ইনফিনিটি সাফিসিয়েন্টলি স্মল নাম্বার, এটা কোনো পার্টিকুলার নাম্বার না। এই জন্যই আমরা ক্লোজডে লিখতে পারবো না। ঠিক আছে, ওকে। দেখা হবে নেক্সট ক্লাসে অন্য বিষয় নিয়ে। থ্যাংক ইউ।